আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। নির্বাচনের নামে খেলা বন্ধের আহ্বান নজরুল ইসলাম খানের। ৭ জানুয়ারি জনগণ সিদ্ধান্ত নেবে বললেন তথ্যমন্ত্রী। সোমবার সকাল থেকে সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। এদিকে রাষ্ট্রপতির কাছে যে প্রস্তাব নিয়ে বঙ্গভবনে যাচ্ছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এবং থাকবে সমঝোতার আসনে নৌকা থাকছে না, স্বতন্ত্রের সঙ্গে লড়তে হবে লাঙ্গলের। নির্বাচনের নামে খেলা বন্ধের আহ্বান নজরুল ইসলাম খানের। ৭ জানুয়ারি জনগণ সিদ্ধান্ত নেবে বললেন তথ্যমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ ফসল গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। চলমান আন্দোলনের মাধ্যমে আবারও সেই লক্ষ্য অর্জিত হবে বলে মন্তব্য করেছেন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনের নামে দেশে নির্বাচনে খেলা হচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জনগণকে এই খেলায় অংশ না নিতে আহ্বান জানিয়েছেন। শনিবার 10টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে কথা বলেছেন তিনি। নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের নামে যে খেলা চলছে ওই খেলার ফলাফল ঢাকায় বসে নির্ধারণ করা হচ্ছে। আগামী 7 তারিখে শুধু ফলাফল ঘোষণা করা হবে। এই নির্বাচনী খেলায় জনগণকে অংশ নিতে বারণ করে আবারও অনুরোধ করেছেন এই বিএনপি নেতা। দুপুরে ঢাকার নয়াপল্টনে বিজয় র্যালি করেছে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এদিকে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিজয় দিবসে শোভাযাত্রায় অংশ নিয়ে তথ্য সম্প্রচারমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন, বিএনপি জামায়াত নব্য হানাদার বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছে। পাক হানাদার বাহিনী যেভাবে গ্রামে গ্রামে জ্বালাও পোড়াও নৈরাজ্য করেছে, এখন একইভাবে বিএনপি জামায়াত মানুষ পুড়িয়ে মেরেছে, রেল লাইন উপড়ে ফেলেছে। তিনি বলেন, ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে বাংলাদেশ এগিয়ে যাবে নাকি পিছনের দিকে যাবে। সূত্র পার্স টুডে। সোমবার সকাল সন্ধ্যা হরতাল ডাক বিএনপি। সোমবার ভোর 6টা থেকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হরতাল ডেকেছে বিএনপি। শনিবার বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে গত মঙ্গলবার 36 ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। অবরোধ কর্মসূচি শেষে এবার হরতালের ডাক দিল দলটি। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবিতে মির্জা ফখরুল সহ বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে মুক্তির দাবিতে চলমান যে আন্দোলন তারই ধারাবাহিকতায় আগামী 18 ডিসেম্বর সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ঘোষণা করেছি। রিজভী বলেন, প্রকাশ্যে দর কষাকষি করে সিট ভাগাভাগির একটা নির্বাচনে প্রতিদিন নাটক দেখতে দেখতে দেশের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। সর্বসার্কুলে একটাই আর দল, এক নেতৃত্বে নির্বাচন করার জন্য দেশটাকে মগের মূল্যক বানিয়ে ফেলেছে তারা। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে বাড়ি বাড়ি ঘর দোকানপাট বন্ধ করে রেখেছে, ফেরারি করে রেখেছে। দেশের জনগণকে জিম্মি করে আগামী 7 জানুয়ারি রাষ্ট্রের প্রায় 2000 কোটি টাকার শ্রদ্ধানুষ্ঠানের পায়তারা করেছে। তিনি বলেন, সরকার পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে গেছে যে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি গ্রেপ্তারে ভয়ে বাড়ি থাকা, তার পরিবারের লোকজন খাবার না পেয়ে কষ্টে দিন যাপন করছেন। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ না থাকলেও গণভবন, আওয়ামী লীগের কার্যালয়ে ঢাক ঢোল বাজানো হচ্ছে, আর জনপদগুলোতে নিজেরাই মারামারি খুনাখুনি করছে। মানুষ আর সহ্য করতে পারছে না। রিজভী বলেন, এই ভুয়া নির্বাচন বানচাল করবে দেশের ভোটাররা। কোনো সচেতন মানুষ নির্বাচনে ভোট দিতে যাবেন না, তাদের ভোট কেন্দ্রে বসে মাছি তাড়াতে দিন। রাষ্ট্রপতির কাছে যে প্রস্তাব নিয়ে বঙ্গভবনে যাচ্ছেন সিইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সুপারিশ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল। কর্মকর্তারা জানিয়েছেন, সাক্ষাতের জন্য রাষ্ট্রপতি সিইসিকে এর সঙ্গে সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমও থাকবেন। এরই মধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছেন, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত 13 দিনের জন্য তার ভোটের দায়িত্ব পালন করবেন। তফসিল অনুযায়ী আজ 17 ডিসেম্বর নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে 18 ডিসেম্বর আগামীকাল প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা 5 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন। আর 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। সমঝোতার আসনে নৌকা থাকছে না, স্বতন্ত্রের সঙ্গে লড়তে হবে লাঙ্গলের। আসন সমঝোতার জন্য ফের বৈঠকে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। জাতীয় সংসদ ভবনে সরকারি দলের এক নেতার কার্যালয়ে দুপক্ষের শীর্ষ নেতারা বৈঠক করেছেন। আগের দিন রাতে একই স্থানে বৈঠকে বসলে আসন সমঝোতা প্রশ্নে কাঙ্ক্ষিত সমাধানে পৌঁছাতে পারেনি। তাই মনোনয়নপত্র প্রত্যাহারের আগের রাতে তারা আরও এক দফা বৈঠকে মিলিত হয়েছেন। এতে আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফহাম বাহাউদ্দিন নাছিম এবং সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। জাতীয় পার্টির পক্ষে ছিলেন দলের সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক জন্য।
বিএনপি সহ তাদের বলয়ে থাকা বিরোধী দলগুলোর বর্জনের মধ্যেই 7 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ 298টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। অপরদিকে 294 আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। আগামীকাল প্রতীক বরাদ্দ, আসন সমঝোতা বা ভাগাভাগি যা করার এর আগেই করতে হবে। ইতিমধ্যে কয়েক দফা বৈঠকের পর আওয়ামী লীগ তাদের দীর্ঘদিনের শরিক 14 দল 3 দল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এবং জাতীয় পার্টি জেপিকে 7টি আসন ছাড় দেওয়ার কথা জানিয়েছে। এখন চলছে জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলাপ আলোচনা। দু দলের মধ্যে আসন নিয়ে শেষ সময়ের রফা দফা চলেছে। শনিবারও আরও এক দফা আলোচনায় বসে বিষয়টি ফয়সালা করার কথা ছিল। বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের শপথমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জানিয়েছিলেন, জাতীয় পার্টির সঙ্গে তাদের অত্যন্ত সহৃদয় পরিবেশে আলাপ আলোচনা হয়েছে। শনিবারের মধ্যেই স্পষ্ট ধারণা দেয়া হলো না। তবে এ বিষয়ে জাতীয় পার্টির বক্তব্য ভিন্ন। দলটির মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চন্নু বলেছেন, শুধু একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না, নির্বাচন কিভাবে অবাধ ও সুষ্ঠু হয়, ভোটের পরিবেশ কিভাবে সুন্দর থাকে, ভোটাররা কিভাবে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এসব বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, এই ধরনের আলোচনা ছাড়া ক্ষমতাসীন দলের সঙ্গে অব্যাহত থাকবে। টানা দুবারের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির বর্তমান একাদশ সংসদ নির্বাচনে 23 জন সদস্য রয়েছেন। তাদের মধ্যে 4 জন ছাড়া বাকিরা এবারও দলীয় প্রতীকে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হবেন। 4 জনের মধ্যে আবার বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং তার ছেলে রাহগিল আর মাহি সাদ এরশাদ এবার নির্বাচন করছেন না। জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙা এবং ডক্টর রুস্তম আলী ফরাজি দল থেকে ইতিপূর্বে বাদ পড়েছেন। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বর্তমান সংসদের 19 সদস্যদের আসনের পাশাপাশি নতুন করে আরও 7টি আসনের জাতীয় পার্টির সমর্থনে দলের প্রার্থী সরিয়ে নেবে আওয়ামী লীগ। তবে শেষ পর্যন্ত কতটি আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমঝোতা হয় তা অস্পষ্টই রয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, আসন সমঝোতা ছাড় হলেও দেওয়া আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকার প্রার্থী দেওয়া হবে না। তবে তাদের শাসক দলের স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে ভোটের লড়াই করতে হবে। স্বতন্ত্র প্রত্যাহারে আওয়ামী লীগ কোনো দলের সঙ্গে আপোষ করতে রাজি নয়। প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, স্বতন্ত্র কোনো প্রার্থী বসিয়ে দেওয়ার কারো কোনো অনুরোধ রাখতে পারবেন না তিনি, কারণ নিজ দলে অনেকে স্বতন্ত্র তুলে নেওয়ার বিশেষ অনুরোধ করেছে তার কাছে, তাদের অনুরোধ রাখতে পারেননি তিনি। একাধিক সূত্র জানায়, জোটের 3 দলকে ছেড়ে দেওয়া 7টি আসনে নৌকা প্রতীকে নির্বাচন হবে। এছাড়া জাতীয় পার্টি সহ অন্য দলকে ছেড়ে দেওয়া আসনে কৌশলগত কারণে প্রকাশ করা হবে না। সমান করা আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করে নেওয়া হবে। সেখান থেকে বোঝা যাবে জাতীয় পার্টি কতগুলো আসনে সমঝোতা করল। মনোনয়নপত্র শেষ সময় এদিন সমানে করা আসন থেকে আওয়ামী লীগ প্রত্যাহার করা হবে প্রার্থীদের। 2018 সালে নির্বাচনে জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয় 27টি আসনে, তবে 7টি আসন উন্মুক্ত রাখা হয়। নির্বাচনে জাতীয় পার্টি 22টি আসনে জয়ী হয়। পরে উপনির্বাচনে আরও একটি আসনে জয়ী হলে সংসদের সংখ্যা বাড়িয়েছে 23 এবং এর আগে 2014 সালে 5 জানুয়ারির বিএনপি-বিহীন নির্বাচনে জাতীয় পার্টিকে 42 আসনের সমর্থন দেয় আওয়ামী লীগ। এবার নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে দফায় দফায় বৈঠক করার পাশাপাশি পুরোদমে নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। জানা গেছে, ইতিমধ্যে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের প্রতীকের বরাদ্দের কাগজপত্র চূড়ান্ত করেছে দলটি।